গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। কেন গণতন্ত্র গোলাম তৈরির কারখানা? গণতন্ত্রের যে কালচার, এই পুরো কালচারটা নিম্ন লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। মিথ্যা না বললে আপনি এখানে রাজনীতি করতে পারবেন না। আপনি নিশ্চিত থাকেন নির্বাচন কমিশনে যত এমপি পদপ্রার্থী হলফনামা জমা দিয়েছে তার শতভাগই বলা উচিত, এমনি একটু ইল্লামান রাহিমা রব্বে, এই জন্য 99% বলছি, 99% হলফনামায় মিথ্যা। ওর বাস্তব যা সম্পদ সেটা সে সেখানে দেখায়নি, সেটা সে সেখানে বলেনি। এই পুরো কালচারটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, পুরো কালচারটা। এখন আপনাকে যেহেতু ভোট নিতে হবে, আপনি আর একজনের বিরুদ্ধে যদি না বলেন কেমনে ভোট নেবেন? আর একজনকে যদি ব্যক্তিগত অ্যাটাক না করেন, ছোট না দেখান যে ওই ছোট, ওই নিকৃষ্ট, ওই খারাপ, কেমনে ভোট নেবেন? কিন্তু দেখেন এই বিষয়টাই যে আপনি আর একজনকে ছোট দেখাতে চাচ্ছেন, এটাই তো মানুষকে গোলাম বানাচ্ছে, নেতা বানাচ্ছে না তো। মেন্টালিটিটা গোলাম হয়ে যাচ্ছে, তো মানসিকতা তো গোলাম হয়ে যাচ্ছে। একজন নেতা কিভাবে এরকম হতে পারে? মানে একজন নেতা কিভাবে তার দেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে পারে? এগুলো বুঝার জন্য, আমি যে কথাগুলো বলছি এগুলো বুঝার জন্য চিন্তা শক্তি লাগবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে অনেক গনিমতের মাল পেয়েছিলেন। এই গনিমতের মাল, হুনাইনের যুদ্ধটা হয়েছিল কিন্তু মক্কা বিজয়ের পর। মক্কার মানুষ কেবল মুসলমান হয়েছে, এরা তো এতদিন মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করত। আর মক্কার মানুষ কেবল মুসলমান হয়ে মোহাম্মদ সাল্লামের পক্ষে নিয়ে প্রথম যুদ্ধ করতেছে, হুনাইনের যুদ্ধ। তো এই গনিমতের মালের প্রায় সবই মোহাম্মদ সাল্লাম মক্কার নবমুসলিমদের মধ্যে দিয়ে দিয়েছে। এখন যারা মুহাজির এবং আনসার, যারা মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর সাথে গেছিল মদিনায়, আর যারা মদিনায় আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছিল, সবচেয়ে বেশি কষ্ট তো তারা করেছে। বদরের যুদ্ধ তারা লড়েছে, উহুদ খন্দক তারা লড়েছে, আল্লাহ নবীর কাঁধে কাঁধ রেখে আল্লাহ নবীর সকল দুঃখ কষ্ট তারা শেয়ার করেছে। আর আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার মানুষ। আজ ইসলামের একটা অর্জন, হুনাইনের যুদ্ধে বিজয়, এই অর্জনের একটা বড় অংশ চলে যাচ্ছে সেই মক্কার মানুষের কাছে, আর বঞ্চিত হচ্ছে মুহাজির এবং আনসারেরা। তো ওই যে আব্দুর রহিম বলছিল না শয়তানের কথা, শয়তান তো সুযোগ পেয়ে গেছে যে এখানে তো বিভেদ তৈরি করা যায়, চমৎকার একটা সুযোগ। শয়তান তখন মুহাজির এবং আনসারদের অন্তরে দিয়ে দিল যে তোমাদের শুধু ব্যবহার করা হলো, কাজের বেলা দেওয়া হলো মক্কার মানুষকে। তো এই জায়গায় চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভেদ তৈরি করতে পারতেন, কেননা বিভেদ শয়তান চায়। আপনাদের ভাষায় যদি বলি, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি বলি, যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এইভাবে একটা দেশের মানুষকে বিভক্ত রাখা, এটা হচ্ছে ভারতীয় রাজনৈতিক বয়ান। এই যে ভারতীয় রাজনৈতিক বয়ান, এই বয়ানটা আপনি ওই সময়ের প্রেক্ষাপটের সাথে মিলান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ওই সময়ে যে শয়তান যে বিভেদ তৈরি করলো, সেই বিভেদটা কিন্তু চলমান রাখতে পারতেন। কিন্তু তিনি সেই বিভেদটা কিভাবে চাপা দিচ্ছেন দেখেন। তিনি মদিনার মানুষকে ইমোশনালি হিট করলেন। ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সেরা পৃথিবীতে কেউ নাই। তিনি ইমোশনালি মদিনার মানুষকে বললেন, এই কথার গুরুত্ব আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি মক্কা, ঘর মক্কা, যৌবন মক্কা, কিশোর মক্কা, আত্মীয় স্বজন মক্কা, কষ্টও দিয়েছে মক্কার মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনার মানুষ এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, চাইলে তুমি মক্কায় থাকতে পারেন, মন এটাই টানবে। মক্কা বিজয় হয়ে গেছে, যেহেতু মক্কায় আমার শৈশব কৈশোর যৌবন, মন এটাই চাইবে যে আমি মক্কায় থাকি, এটাই স্বাভাবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনার মানুষ, মক্কার মানুষ নিয়ে গেল সকল গনিমতের মাল, আর তোমরা নিয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন আল্লাহু আকবার। কোথায় হিট করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন।
মদিনার মানুষের চোখে পানি, যে এর চেয়ে বড় ভালোবাসার নিদর্শন আর কী হতে পারে, যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আমাদের বাড়িতে এবং ঘরে ফিরে যাবে এবং তিনি আমাদের সাথেই থাকবে, আমাদের শহরেই মারা যাবে, আমাদের সাথে খাবে এবং উঠবে। এটা তো সারা পৃথিবীতে ক্রয় করা যাবে না। সেই সামান্য গনিমতের মালের বা কী দাম আছে? এই যে আল্লাহর নবী তার জাতিকে বিভক্ত হতে দিলেন না, এক রাখলেন। নেতা কখনো তার জাতিকে বিভক্ত করতে পারে না, কিন্তু গণতন্ত্র শিখাই বিভক্তি। এখানে বিভক্তি তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন না। আর যখনই আপনি বিভক্তির পথে আগাবেন, তখনই আপনাকে গীবত করতে হবে, দুর্নাম করতে হবে, মিথ্যা বলতে হবে। অন্যের বিরুদ্ধে তো বহু পরে। আপনি যদি একটা নির্দিষ্ট দলেরও রাজনীতি করেন, ওই দলেরই মনোনয়ন নেওয়ার জন্য ওই দলের অন্য মনোনয়ন প্রার্থীর সাথে আপনাকে যেই অসম প্রতিযোগিতায় লড়তে হবে, সেই অসম প্রতিযোগিতায় টাকার খেলা আছে, মিথ্যার খেলা আছে, দুর্নীতির খেলা আছে। আপনি ওই টাকার, ওই মিথ্যা, ওই দুর্নীতির খেলা না খেললে আপনি নিজেই নিজের দলের মনোনয়ন পাবেন না। তাহলে আমি কি বলতে চাচ্ছি, যে গণতন্ত্র টপ টু বটম পুরো কালচারটা যেই সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, এই সিস্টেমটা মিথ্যার সিস্টেম, গীবত এবং পরনিন্দার সিস্টেম। আর মিথ্যা, গীবত, পরনিন্দা কার স্বভাব? হ্যাঁ, শয়তানের তো অবশ্যই, কিন্তু আমি যেই টপিকে আছে, গোলামের স্বভাব। কার স্বভাব? আর একটু জোরে বলেন, কার স্বভাব? গোলামের স্বভাব। তাহলে এই কালচারের মধ্যে দিয়ে যত এমপি সংসদ ভবনে যাচ্ছে, এরা স্বাধীন না গোলাম? গোলাম। এরা নেতা না গোলাম? গোলাম। এই জিনিসটা যেই দিন আপনি বুঝে যাবেন, সেই দিন আমার মেসেজ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, যে আমরা প্রকৃত নেতা তৈরি করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে মুসলমানদের মধ্যে প্রকৃত নেতা তৈরি হোক। এই গণতন্ত্র তো গোলাম তৈরি করতেছে। যে আজকে টাকা দিয়ে মনোনয়ন কিনেছে, সে কাল এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর, এমনকি প্রাইম মিনিস্টার হওয়ার পর টাকার কাছে বিক্রি হয়ে যাবে।